হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমার নিউ ফ্রেন্ড হয়েছো, তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই মন থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আমার নতুন ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যাও। আর সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা যারা ফার্স্ট থেকে আমার ব্লগ দেখো, তোমরা সবাই জানো এটা আমার ছোটো পিসির বিল্ডিং। এখানে নতুন একটা ঘর হচ্ছে, তো মানে বানাচ্ছে পিসি। তো দেখো আমরা পিসির গাছেরই আম, মানে এই গাছটা কিন্তু ছোটো পিসি লাগিয়েছিল, তাই আমরা সবাই জানি এটা ছোটো পিসিরই গাছ। তো আমরা আম পাড়তে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ অনেক টিন আছে। তো খুব স্ট্রাগল করে দাঁড়িয়ে মানে যা হাতের পাশে পেয়েছি সেখান থেকেই মানে পেরে নিয়েছি 3-4টে আম। আর জানো তো প্রচুর আম ধরেছে, কিন্তু সব কটা খেয়ে নিচ্ছে। বড় পিসি তো একটু রাগই করে যে সব নষ্ট করছে, মানে একটু একটু খেয়ে ফেলে দিচ্ছে, কিন্তু ওরা কি আর বোঝে নাকি বলো, টক লাগলেই ছেড়ে দেয়। তো ছোটো পিসি বলে যে না খাক, নষ্ট হোক লাগে, তবে ওদেরও তো কিছু খেয়ে বাঁচতে হবে, তো ওরা খাক। তো লাগে দরকার পড়লে নষ্ট করুক। তো আমরা ভাবলাম আমরা ওইখান থেকে 3-4টে পেরে খেয়ে নিই। তো সবকটা তো আমি কাঁচাই খেয়ে নিয়েছি। আর দেখো ভাই এখান থেকে খুব স্ট্রাগল করে মানে আম পাড়ছে, কারণ নিচে টিন দেখতেই পারছো, পাটা কেটে গেলে উপায় নেই। তাই খুব মানে যত্ন করে সুন্দর করে আমগুলো পেরেছে। আর আমি তো দুষ্টু, আমি দেখলেই আগেই এসে একটা আম ছিঁড়ে নিয়েছি। এরপর আমি চলে এসেছি দেখো চিপার মধ্যে। তো দেখো এই 3টে আম ভাই মানে পেরেছে। আর আমি এই চিপাটার মধ্যে চলে এসেছি। এত মানে চিপা তোমরা বুঝতেই পারছো, খুব মানে আস্তে আস্তে এসেছি। আর আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ আমি চাই না মানে 2টো আম পাড়তে গিয়ে 5টা নষ্ট হোক। মানে পড়ে গেলে তো দেখো কে খাবে এটা, ঠিক আছে এতগুলো। আর এখান থেকেও আমরা বড় পিসিকে 2টো দিয়েই গেছি। তো দেখো আমি 2টো আম এখান থেকে কেটেছি। আর আজকে তোমরা থাম্বনেইল দেখে বুঝেছোই একটা আমের টকের রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার একটা ছোটো বোন আমার কাছে চাইছিল ফোন করে যে তুমি আমাকে একটু রেসিপিটা দাও। তো আমি বলেছি না, আমি একটা ডিটেলস সুন্দর ভিডিও তোমার সাথে শেয়ার করব। তাই আমি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা বাড়িতে বানিয়ে খাও তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে বানিয়েছি। এই রেসিপিটা তোমাদের জন্যই আজকে শেয়ার করলাম। তো দেখো আমটাকে ফার্স্ট আমি ছুলে নিয়েছি, আর এখন পাতলা পাতলা করে কেটে নেবো। তোমরা যে কোনো সাইজে কাটতে পারো, আর একটু পাতলা করতে পারো, ডুমো ডুমো করে কেটে নিতে পারো। তো আমি এরকম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। আর চাইলে এই মধ্যের পার্টটা ফেলে দিতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য ফেললাম, আমি ফেলবো না। তো তোমরা যদি চাও ফেলেও দিতে পারো। তো এরপর দেখো আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব। আর ধোয়ার পর স্বাদ মতো নুন আর 1 চিমটে হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, ঠিক আছে? পুরো নরম করে সেদ্ধ করব, হাফ না, ফুল সেদ্ধ করব। তো এরপর দেখো আমি হাফ চামচের মতো নুন দিয়েছি, আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এই চাটনিটার মধ্যে মানে এই যে আচারের মধ্যে বা চাটনিতে আমরা একটা মশলা দিই না, মৌরি ধনে এগুলো দিয়ে, এরকমও বানাতে পারো। বাট আমি খুব মানে সিম্পল রাখবো, কারণ গরমে যখন খেতে ইচ্ছে করে না, আমার বাড়িতে এই টকটাই হয়। আর আমরা একটু মানে কাপের মধ্যে বা একটা বাটির মধ্যে এই যে ঝোল ঝোল জিনিসটাকে একটু সিপ নিয়ে নিয়ে খাই চায়ের মতো, আর 1 কড়স ভাত খাই। তো অনেকটাই খাওয়া যায় জানো। তো আমি বেশি মশলা দেবো না, আমি তেজপাতাও দিইনি, তোমরা চাইলে একটা তেজপাতাও দিতে পারো। তো দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দেবো, তোমরা চাইলে গোটা সর্ষে দিতে পারো, বাট আমি বলবো 5 ফোড়ন দিয়েই করো, ভালো হয় বেশি। তো এরপর দেখো এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর একদম মানে কি বলবো, এরপর 5 ফোড়নটা দিয়েও আমি ভেজে নিচ্ছি। আর এই যে চাটনিটা একদম ব্যালেন্স থাকবে, টক মিষ্টি মানে সমান সমান থাকবে, খুব বেশি মিষ্টি হবে না, আর খুব মানে কি বলবো টকটকও হবে না। তবে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা একটু টক রাখতে চাইলে একটু চিনি কম দিও। আর আমি এখানে 1 কাপের মতো চিনি দিচ্ছি, কারণ এই আমটা না একটু টক মিষ্টি। তো 1 কাপের মতো চিনি যথেষ্ট। তো এরপর এটা ফুটে গেলেই দেখো নামিয়ে নেব। তোমরা যারা বাড়িতে বানিয়ে খাও না, তোমরা একবার বানিয়ে খেও, তোমাদের ভালো লাগবে আশা করি। আর যারা বানিয়ে খাও তারা তো জানোই খুব টেস্টি হয় মানে টকটা। তো আজকের জন্য ভিডিওটাকে এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।